নির্বাচন বানচাল ষড়যন্ত্রের অংশ হিসেবে দিল্লিতে বসে শেখ হাসিনাকে ২৫০০ কোটি টাকা দিয়েছেন এস আলম গ্রুপ। এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেছেন, শুধু শেখ হাসিনাই নয়, কিছু রাজনৈতিক মহলও নিত্য নতুন দাবি আদায়ের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে। শাহিন মিয়ার ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট দেখুন বিস্তারিত। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে, যেখানে দিল্লিতে ২৫০০ কোটি টাকা খরচ করে পরিকল্পনা করা হচ্ছে যাতে বাংলাদেশের নির্বাচন না হয় এবং শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনা যায়। দিল্লিতে বসে তিনি ২৫০০ কোটি টাকা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন এবং পরিকল্পনা করেছেন যে কিভাবে ওই টাকাকে ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবে এবং হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনবে। ৩ মাসের মধ্যেই নির্বাচন দেয়া যেতে এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের পক্ষের শক্তি ক্ষমতায় আসুক, সেটা সরকারের ভেতরে কেউ চায় না। সরকারের ভেতরে একটা মহল, তারা অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে যে এই যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারা যেন আসতে না পারে। এ সময় অতি দ্রুত সনদ সংস্কারের কাজ শেষ করে জটিলতা না বাড়িয়ে দ্রুত নির্বাচনের দাবি জানান তিনি। আমি বলেছিলেন আর বিলম্ব না করে ৩ মাসের মধ্যেই জাতীয় সংসদের নির্বাচন দিন। আমাকে তখন সবাই সাহসী আক্রমণ করলো, খালি নির্বাচনই বোঝেন, ক্ষমতায় যেতেন আর কিছু না। তার কিন্তু মূল বিষয়টা তো অন্য জায়গায়। আমরা তো ঘর পোড়া গরু। আমরা দেখেছি যখনই একটা পরিবর্তন হয়, সেই পরিবর্তনগুলোর সুযোগ নিয়ে নেয় অন্যরা, এবং যত দেরি হয় গণতন্ত্রের প্রত্যাবর্তনের নির্বাচনের, তত সেই সুবিধা বেড়ে যায়। বিএনপি মহাসচিব বলেন, ৭১কে ভুলিয়ে দেওয়ার অনেক প্রচেষ্টা চলছে, কিন্তু তা সম্ভব নয়। গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে। ৭১-এর কথা আমরা ভুলি নাই, বলা সম্ভব না। অনেক প্রচেষ্টা চলছে এটাকে ভুলিয়ে দেওয়ার, কিন্তু সেটা বলা সম্ভব নয়। আমরা আমাদের চোখের সামনে দেখেছি আমাদের মা বোনদেরকে বেইজ্জতি করতে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।